প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ভেবেছিলাম 1971 সাল আমাদের ফাইনাল ম্যাচ ছিল, ট্রফি আমাদের হাতে এসেছে, পাকিস্তান প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল, আমরা স্বাধীন, খেলা শেষ। কিন্তু মনে হচ্ছে ভাই, খেলা শেষ হয় নাই। ওই যুদ্ধ ছিল আমাদের সেমিফাইনাল। ফাইনাল এখনো চলছে এবং চলবে। আর কিছু মানুষ এখনো মাঠ ছাড়ে নাই প্রতিশোধ নেওয়ার। সেই নেশা থেকে তারা এখনো মাঠে খেলে যাচ্ছে। 50 বছর পরেও কিছু মানুষ এমন আচরণ করে যেন বাংলাদেশ একটা অস্থায়ী প্রজেক্ট। কেউ ভাস্কর্যের মাথায় প্রস্রাব করে, কেউ তর্জনী ভেঙে বলে, দেখ, ইতিহাস রিসেট করে দিলাম। আরে ভাই, ইতিহাস কি মোবাইল অ্যাপস, কোনো সফটওয়্যার? ইতিহাস কি রিসেট করা যায়? এটা কি অ্যাপস যে রিইনস্টল করা যায়? যায় না। ভাস্কর্য ভাঙলেই, তর্জনী ভাঙলেই কি ইতিহাসকে রিসেট করা যায়? নাকি নিজের যেই মানসিকতা, যে ফাটল, সেটাই প্রকাশ পায় তাদের কর্মকাণ্ডে? প্রিয় দর্শক, শেখ হাসিনার শাসন নিয়ে বিতর্ক থাকতেই পারে। ভালো মন্দ হিসাব আলাদা বিষয়, এবং প্রত্যেকটা মানুষেরই ভালো এবং খারাপ দিক থাকে। যে মানুষটির ভালো দিকের পাল্লা ভারী, তাকে আমরা ভালো মানুষ বলে ধার্য করি বা বিবেচনা করি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ভালো এবং মন্দ দুটো নেই। কিন্তু প্রশ্ন একটাই, ভাস্কর্য ভাঙ্গা কি দুর্নীতির অংশ? ভাস্কর্য ভাঙ্গা বা ভাস্কর্যে প্রস্রাব করে দেওয়া, তর্জনী ভাঙ্গা কি দুর্নীতির বিচার? নাকি 1971 সালের হারের বহিঃপ্রকাশ বা ক্ষোভের বহিঃপ্রকাশ? এই যে হায়নারা ভাস্কর্য ভাঙছে, ভাস্কর্যের উপরে প্রস্রাব করতেছে এবং তর্জনী ভাঙছে, সেটা কোনো মতেই দুর্নীতির বিচার হতে পারে না। এটা সে 1971 সালের যে পরাজয়, যে গ্লানি, সে গ্লানিকে পরিপূরণ করার জন্য তাদের এই খেলা, এই লীলা। কারণ যারা 1971 সালে হেরেছিল, তাদের জন্য এটা ছিল এক অসমাপ্ত ম্যাচ। 1975 সালের তার প্রথম ধাপ তাদের পরিশোধের বা প্রতিশোধের। ডালিম, কর্নেল ফারুক, কর্নেল রশিদ, এরা ব্যাটন ধরেছিল। আজ 2026 সাল, দৌড়বিদ বদলিয়েছে বা খেলোয়াড় বদলেছে, কিন্তু ব্যাটন একটাই, ব্যাটন কিন্তু বদলায় নাই। রিলে রেস কিন্তু থামে নাই ভাই, শুধু জার্সিটা বদল হয়েছে। কেউ স্যুট পরে, কেউ পাঞ্জাবি পরে, কেউ টুপি পরে, কেউ আবার গণতন্ত্রের নামে মানুষকে সবক দেয়, মানবাধিকারের কথা বলে, আইনের শাসনের কথা বলে। কিন্তু তাদের টার্গেট কিন্তু একটাই, মুক্তিযুদ্ধের রাজনৈতিক শিকড়কে উপড়ে ফেলা, মুক্তিযুদ্ধের রাজনৈতিক শিকড়কে কেটে দেওয়া। কিছু মানুষ আছে, তারা বাংলাদেশে থাকে কিন্তু তাদের হৃদয়ে থাকে পাকিস্তান, তাদের হৃদয়ে থাকে ঘৃণা, তাদের হৃদয়ে থাকে হিংসা। তারা বলে, না না, আমরা স্বাধীনতা বিরোধী না, আমরা শুধু ইতিহাসটা একটু এডিট করতে চাই। এডিট মানে কি? 7ই মার্চকে ছোট করা, স্বাধীনতাকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধকে জুতার মালা পরানো, মুজিবকে ভিলেন বানানো, আর 1971 সালকে ভুল বোঝাবুঝি বানানো।
ওরে বাবা, এটা ইতিহাস না, এটা তো নেটফ্লিক্সের সিরিজের বানানোর চেষ্টা। প্রিয় দর্শক, 1975 সালের 15ই আগস্ট একটা রাজনৈতিক হত্যাকাণ্ড না, এটা একটা বংশ নির্মূলের বার্তা। এটা বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করার এক অধ্যায়। এটা বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার যে লীলা, যে কর্মকাণ্ড, যে পরিকল্পনা, তার বহিঃপ্রকাশ। এবং সেখানে যে বার্তাটা দেওয়া ছিল সেটা ছিল স্পষ্ট, পরিষ্কার, যে পাকিস্তান ভাঙ্গে তার রক্ত যেন না থাকে। ইতিহাস বলে প্রতিহিংসা কখনো এক প্রজন্মে থেমে থাকে না, এটা রক্ত দেখে, এটা প্রবাহমান থাকে। আর যদি কেউ বলে একটা দলকে নিষিদ্ধ করলেই শান্তি আসবে, তাহলে প্রশ্ন, দল নিষিদ্ধ করলে কি 1971 সালকে অস্বীকার করা যাবে? দল নিষিদ্ধ করলে কি স্বাধীনতাকে অস্বীকার করা যাবে? দল নিষিদ্ধ করলে কি 1971 সালকে ডিলিট করে দেওয়া যাবে? নাকি 1971 সালেই আসল সমস্যা তাদের জন্য? প্রিয় দর্শক, কারণ একটা দল না থাকলে একটা রাজনৈতিক উত্তরাধিকার দুর্বল হয়ে যায়। একটা মতাদর্শের মানুষ সমাজ থেকে বিতাড়িত হয়ে যায় এবং সেই সমাজে একছত্র আধিপত্য বিস্তার করে এবং সেই উত্তরাধিকারী তাদের ভয়। প্রিয় দর্শক, শেখ হাসিনাকে, তার সরকার বা তাকে সমালোচনা করা যায়। সমালোচনা গণতন্ত্রেরই অংশ, সমালোচনা গণতন্ত্রের বহিঃপ্রকাশ, সমালোচনা গণতন্ত্রের বিউটি। কিন্তু বিচার আর প্রতিশোধ এক জিনিস না। বিচার হয় আইনে, প্রতিশোধ হয় রাগে। এবং যারা রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিকারী হন তারা কখনোই রাগের বহিঃপ্রকাশ ঘটান না। তারা তাদের কনসিয়াস নিয়ে কাজ করেন, রাষ্ট্রকে তার মতো চলতে সহযোগিতা করেন এবং রাষ্ট্রে যেন আইনের শাসন প্রতিষ্ঠা হয়, মানবাধিকার প্রতিষ্ঠিত হয়, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়, মানুষের মান উন্নয়ন নিয়ে কাজ করে। সেটা হলো রাষ্ট্রের প্রধানের কাজ। রাগ দিয়ে, প্রতিশোধ দিয়ে কখনো রাষ্ট্র পরিচালনা করা যায় না। আর রাগ যখন ইতিহাসের সঙ্গে মিশে যায় তখন সেটা হয় বিপজ্জনক। সেটা সমাজে সৃষ্টি করে বিভাজন, হিংসা। প্রিয় দর্শক, কেউ কেউ ভাবছে, আরে ভাই 1971 সাল তো পুরনো কথা। ঠিক আছে, তাহলে প্রশ্ন, কেন এখনো 1971 সাল নিয়ে এত অস্বস্তি তাদের? কেন 1971 সাল নিয়ে তাদের এত বিখাউজ অবস্থা? কেন 1971 সাল নিয়ে তারা এত বিতর্ক করে? ঠিক আছে, তাহলে প্রশ্ন, যদি শেষ হয়ে যায় তাহলে তাদের কেন এত অস্থিরতা? যদি 1971 সাল না থাকে, বাংলাদেশের স্বাধীনতা না থাকে, বাংলাদেশের মুজিব না থাকে, তাহলে তাদের কেন এত অস্বস্তি? কেন তাদের আওয়ামী লীগকে নিয়ে এত অস্থিরতা, এত হীনমন্যতা? প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধ শুধু 9 মাসের যুদ্ধ না, এটা একটা চেতনার নাম, এটা একটা আদর্শের নাম, এটা একটা অনুপ্রেরণার নাম। যতদিন কেউ এদেশের প্রতিষ্ঠাতাকে অপরাধী ভাববে, ছোট করবে, তার ভাস্কর্যে প্রস্রাব করবে, ততদিন কেউ স্বাধীনতার গল্প পাল্টাতে চাইবে, ততই 1971 সাল উদ্ভাসিত হবে। কারণ 1971 সাল কখনোই শেষ হবে না। এটা বাঙালি জাতির অহংকার, এটা বাঙালি জাতির অনুপ্রেরণা, এটা বাঙালি জাতির সর্বোচ্চ ত্যাগ। 1971 সাল একটি চলমান লড়াই, একটা আইডিয়াল লড়াই, একটা আদর্শের লড়াই, একটা স্মৃতির লড়াই, একটা জন্ম পরিচয়ের লড়াই। তাই প্রশ্নটা ক্ষমতার না,
প্রশ্নটা বাংলাদেশ কোন আত্মা নিয়ে বাঁচবে যদি 1971 সাল না থাকে? মুক্তিযুদ্ধের চেতনা, নাকি ইতিহাস যেটা তারা এডিট ভার্সন নিয়ে কথা বলে, বা ইতিহাস তার এডিট ভার্সন নিয়ে চলবে বাংলাদেশ? 1971 সাল কখনোই লগ আউট করে নাই। 1971 সাল রিলে রেসে এখনও চলছে এবং আজীবন চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। প্রিয় দর্শক, এখন আপনি ভাবুন, আপনি কোন টিমে? আপনি কি 1971 সালের টিমে? আমি ব্যক্তিগতভাবে অন্ধভাবে কোনো দলকে সাপোর্ট করি না, বাট আমি বঙ্গবন্ধুকে সাপোর্ট করি, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাপোর্ট করি, বাংলাদেশকে ভালোবাসি। যখন কেউ কোনো কথা বলে বা বাংলাদেশের ইতিহাস নিয়ে কোনো উপহাস করে, মুজিবকে নিয়ে উপহাস করে, তখন আমার রক্তে হিলা খেলে যায়, আমার রক্ত তখন টকবক করে। আমি সেই বক্তব্যকে বা সেই অবহেলাকে কখনো মনের অন্তঃস্থল থেকে গ্রহণ করতে পারি না। ইতিহাস ভুললে ইতিহাস ভুল করে না। ভালো লাগলে শেয়ার করুন, কারণ নীরবতাই কখনো নিরপেক্ষতা নয়। প্রিয় দর্শক, আমাদেরকে সাপোর্ট করুন। দিস ইজ 3 Nexus Media. Think, question and remember. Thank you. Thanks for watching. See you in another video, next video. Bye.